হ্যালো সবাই, কেমন আছো? আমিও ভালো আছি। দা হাউস কিচেন কর্নারে চলে আসছি। পটল চিংড়ি দিয়ে একটা ভর্তা করব। তো প্রথম পটল লাগছে, এভাবে করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ আর গোটা রসুন আর পেঁয়াজ কুচি, আবার একটু থেতো করা কাঁচা লঙ্কা, কালো জিরা, একটা শুকনো লঙ্কা আর গোটা কাঁচা লঙ্কা, সেই দিয়ে এগুলো দিয়ে আমি একটা রেসিপি করছি। তাহলে ফার্স্টে কড়াই বসিয়েছি, তাহলে কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। তেলটা গরম হলে পটলগুলি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন পটলগুলি হবে ফ্রাই করে নেব। সামান্য নুন দিচ্ছি, আর একটু হলদি গুঁড়া দিচ্ছি। ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়েছি এইভাবে। এখন আবার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে শুকনো লঙ্কা দেব, কালো জিরা দিচ্ছি, রসুন থেতো দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দুর্দান্ত খেতে টেস্ট হয়। এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। এভাবে একটু হলদি, একটু নুনটা বুঝে দিতে হবে, কারণ পটল ভাজার সময় দিয়েছিলাম, মাছ ভাজার সময় দিইনি। এভাবে রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে। এভাবে আমি এখন মিক্সিতে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, এটা এখন মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব। এইভাবে সব নিয়ে নেব। পটল এভাবে সব নিয়ে নিয়েছি, পটল চিংড়ি মাছ যা ভেজেছিলাম সব নিয়ে নিয়েছি। এখন এটা মিক্সিতে মেরে নেব। একটু তেল দেব, তেল দিয়ে পেস্ট করেছি, এখন সব আবার একটু তেলে দিয়ে নাড়িয়ে নেব। হেভি টেস্ট হয়, করে দেখবে।
বলবে, কারণ চিংড়ি মাছ পড়ে গেছে, এটা আরও টেস্ট হয়। এইভাবে করে সব ঢেলে দেবে। সব কড়াইতে নিয়ে নিয়েছি। কালো জিরেটা পেস্ট করার সময় না দিলেও হয়, ভেজে এখনও দেওয়া যায়। তেলের সাথে কালো জিরেটা ফোড়ন দিয়ে তারপর পেস্টটাকে ঢেলে দিয়ে করলেও হয়। আমি একসাথে কালো জিরেটা পেস্ট করে নিয়েছি, তো এটা এইভাবে করা যায়। আলাদা লাস্টে ফিনিশিং টাইমে কালো জিরে দিয়ে তেলের মধ্যে বাটাটা পুরো পেস্ট করা দিয়ে দিলে খুব টেস্ট হয়। দুর্দান্ত সেন্ট বেরিয়েছে। চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজের তো সেন্ট আছে, কালো জিরের সেন্ট। তাই এইভাবে করে অবশ্যই করে দেখবে, খুব টেস্টি হয় পটল চিংড়ি ভর্তা বা বাটা। তাহলে আমার রেসিপিটা এখানে শেষ করছি। বাটা ভর্তা তো অবশ্যই যত নাড়ানো হবে এতই টেস্ট হয়। ফাইনাল আমার কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি। দুর্দান্ত হয়েছে, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে এইভাবে নিয়ে নিয়েছি। তাহলে রাখছি, বাই বাই, ভালো থেকো সবাই। আবার নতুন রেসিপি নিয়ে আসবো, দেখে বলবে কেমন হয়েছে।